শিলিগুড়ির শিক্ষা জেলার 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাতাসি পিএসএ ময়দানে। এদিন প্রদীপ প্রজ্বলন ও মশাল চালিয়ে 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত নগেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা প্রদান এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসাধারণ নৃত্য তুলে ধরল ছাত্রছাত্রীরা। আমরা পড়াশোনার পাশাপাশি স্কুল পড়ুয়াদের খেলাধুলোর মাঝে রাখার চেষ্টা চালাচ্ছি। এত সুন্দর খেলা আয়োজন করার জন্য প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ জানাই এবং পড়ুয়ারা আগামী দিনে রাজ্য স্তরে খেলে জেলার নাম করুক এই আশা থাকবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয়। অন্যদিকে শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের 7টি চক্রে যে সমস্ত পড়ুয়া প্রথম হয়েছে তাদের নিয়ে মোট 42টি ইভেন্ট আয়োজিত হচ্ছে। এখানে যারা প্রথম হবে তাদের রাজ্য স্তরে পাঠানো হবে। এবার পড়ুয়া ভালো পারফরমেন্স দিচ্ছে, এবার রাজ্য স্তরে অনেক পুরস্কার পাবো বলে জানান শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়। আজকে আমরা দার্জিলিং জেলার 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হচ্ছে বাতাসি পিএসএ গ্রাউন্ডে। প্রথমে তো আমরা স্পোর্টস করেছি, জিপি স্পোর্টস গুলো হয়েছে, তারপর সার্কেল স্পোর্টস, এখন ডিস্ট্রিক্ট স্পোর্টস আজকে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে স্টেট স্পোর্টস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করি যে পড়াশোনার পাশাপাশি যাতে বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যেও রাখতে পারি, আমরা সেই চেষ্টা করছি এবং আমাদের শিক্ষকরা প্রতিটা স্তরে, আমি বিশেষ করে প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানাই যারা 3টে ধাপে যে স্পোর্টস গুলো খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এবং প্রত্যেকটা স্পোর্টসই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এর আগের বছরও আমাদের এখান থেকে স্টেটে গেছে, স্টেটও প্রাইজ পেয়েছে আমাদের মহকুমা পরিষদ থেকে। এইবারও আশা রাখবো যে আজকে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা জিতবে তারা স্টেটে যাবে এবং স্টেটে গিয়ে যাতে প্রাইজ পায় আমাদের ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করে এই আশা রাখি। এবং আবারও আমাদের সমস্ত জেলার প্রাথমিক স্কুলের সমস্ত টিচারদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা প্রতি বছরের ন্যায় এই বছরও এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামটা আজকে করেছে। আজকে আমাদের মিনিস্টার আসার কথা ছিল, উনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি, উনি আসলে আরো ভালো হতো। তবে এখানে আরো সবাই গেস্ট উপস্থিত আছে, আমাদের সমস্ত আধিকারিকরা আছে, ডিআইআর থেকে শুরু করে আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, মহকুমা পরিষদের সমস্ত কর্মকর্তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছে। সবার উপস্থিতিতে আজকে এই প্রোগ্রামটা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠিত। আজকে আমাদের 33তম শিলিগুড়ি শিক্ষা জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজক হিসাবে আমরা শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ, আমাদের যে 7টা সার্কেল রয়েছে, 7টা সার্কেলের থেকে যারা প্রথম হয়েছে সেই সমস্ত বাচ্চাগুলো প্রতি সার্কেল থেকে টোটাল 42টা ইভেন্টে এই বাচ্চাগুলো এসছে। আজকে জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং খেলাগুলো ইতিমধ্যে শুরুও হয়েছে। ছেলেপেলেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তারা যারা ফার্স্ট হবে তারা রাজ্যে প্রতিযোগিতা করবে, রাজ্য পর্যায়ে। যে রাজ্য পর্যায়টা যেহেতু আমাদের এবার দক্ষিণবঙ্গের মিদনাপুরে রাজ্য, ওখানে রাজ্যটা সম্পন্ন হবে 28 এবং 1 তারিখ মার্চে, 28 ফেব্রুয়ারি 1 তারিখ মার্চ। মঞ্চে দেখা গেল বেশ কিছুজনকে সম্মান জানায়। হ্যাঁ, মঞ্চে যেমন আমরা পদ্মশ্রী পেয়েছেন আমাদের নগেন্দ্রনাথ রায় মহাশয়, বিশিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব। উনি একজন শিক্ষকও ছিলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। সেই জন্যই আমরা আজকের এই দিনে ওনাকে সংবর্ধিত করলাম। উনি শিক্ষারত্নও পেয়েছিলেন, আমরা ওনাকে সংবর্ধিত করে আমরা খুব গর্বিত। এর বছর তো রাজ্য স্তরে প্রতিযোগিতায় একজন দ্বিতীয় হয়েছিল, এবার কি আশা করছেন? আমরা তো এবার আশা করছি এবার আমরা যা পারফরমেন্স বাচ্চাদের, এবার আমরা অনেক প্রাইজই ছিনিয়ে আনতে পারবো রাজ্য থেকে। আমাদের বাচ্চারা সেই জায়গাগুলো অ্যাচিভ করবে আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ।